ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আর নাফিস। আমাদের বিয়ের 3.5 বছর চলছে। আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই সে অনেক ভালো। আমাকে যথেষ্ট ভালোবাসে সে। কোনো ধরনের কোনো বদ অভ্যাস বদ নেশা তার মধ্যে নেই। যেহেতু আমাদের লাভ ম্যারেজ হয়েছে, আমাদের বাড়িতে কেউ রাজি ছিল না এই বিয়ে নিয়ে। পরে অবশ্য সবাই ধীরে ধীরে মেনে নেয়। এখন বলতে গেলে ফ্যামিলিতে সবাই নর্মাল এবং আমি আমার বাবার বাড়িতেই থাকি। আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি, আর এই পড়াশোনার সম্পূর্ণ খরচ আমার আম্মু দেয়। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে একটু একটু কন্ট্রিবিউট করে। আমি আসলে মাস্টার্স করছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, আর এখানে অনেক খরচ হচ্ছিল। আমার হাজব্যান্ড একা বিয়ার করতে পারছিল না। আমার হাজব্যান্ডের ছোট্ট একটা বিজনেস আছে, যেখান থেকে স্বল্প পরিমাণে আয় হয়। তার পরিবারের সবাই গ্রামে থাকে। পরিবারের কেউ আমাকে মন মতো পছন্দ করে না, কারণ আমি আসলে তাদের মন অনুযায়ী সুন্দর না। আমার হাজব্যান্ড সপ্তাহে 2 থেকে 3 দিন তার গ্রামে গিয়ে থাকে, আর বাকি দিনগুলো আমার সাথে আমার বাসায় থাকে। আমি সত্যি কথা বলতে সব দিক থেকেই আমার হাজব্যান্ডকে সাপোর্ট করি। এটা আমার হাজব্যান্ড নিজেও বোঝে এবং স্যাক্রিফাইসও করি। কিন্তু কেন যেন সে সব সময় বলে সে আরও একটা বিয়ে করতে চায়। এই কথাগুলো শুনে মাঝে মাঝে আমি খুব রাগ করতাম, আর তখন সে আমাকে বলতো, মজা করে বলেছি, রাগ করো না। প্রতিনিয়ত একই কথা বলে, কিন্তু শুনতে শুনতে আমি আসলে কথাটা এখন মজা হিসেবেই নিয়েছি। হঠাৎ করে একদিন রাতে প্রচণ্ড ভয় পাই একটা স্বপ্ন দেখে, আর তারপরে আমি নাফিসকে ওই রাতেই ফোন করি। নাফিস ওই দিন ওর গ্রামের বাড়িতে ছিল। আমি পরপর 3 থেকে 4 বার ফোন করি, কিন্তু তারপরেও নাফিস ফোনটা রিসিভ করে না। তারপরে ফোন দিলে সে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনে আমার কোনো কথা না শুনে নাফিস বিরক্তির স্বরে বলে উঠল, এত রাতে কি সমস্যা আফসানা? ঘুমটাই ভেঙে দিলে আমার। কি এমন বলবে যে সকাল পর্যন্ত ওয়েট করতে পারছিল না, এত রাতে ফোন দিতে হলো? চুপ করে আছো কেন? বলো, ফোন কেন দিয়েছো? ওই কথাগুলো শুনে তাকে আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরে বললাম, কিছু না, ঘুমাও। নাফিস খুব বিরক্তির স্বরে ধুর বলে উঠল, সাথে সাথে ফোনটা কেটে দিল। নাফিসের এমন ব্যবহারে আমি প্রচণ্ড কষ্ট পেলাম সেদিন রাতে। ফোনটা কেটে বালিশে মুখ গুজে কান্না করছিলাম, আর ভাবছিলাম আমি কি এমন করেছি যেটার কারণে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করলো। কয়েক মিনিট পরে ফোনটা খেয়াল করে দেখি নাফিস এখনও ফোনটা কাটে নাই। ফোনটা আমি কাটতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম একটা মেয়ের গলা। একটা মেয়ে নাফিসকে বলছে, আচ্ছা নাফিস, এভাবে আর কতদিন চলবো বলো তো? এভাবে আর কতদিন থাকা যায়? দেখো নাফিস, আমি আর তোমাকে ভাগ করে নিতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো ওই আফসানাকে ডিভোর্স করে দাও তো, আর আমাকে বিয়ে করে নাও। ফোনের ওপার থেকে এই কথাগুলো শুনে আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো। এ কি শুনলাম আমি? 3.5 বছরের সংসারে এটা কি হলো আমার সাথে? নাফিস আমাকে এভাবে ঠকাতে পারলো? আমার দমটা আটকে আসছিল। আরও কিছু ওরা বলছিল, কিন্তু শোনার আগেই আমার অস্থিরতায় হাতের চাপে ফোনটা কেটে যায়। আমি ওই মুহূর্তে সমস্ত চিন্তার শক্তি, আমার কি করা উচিত, কাকে কি বলা উচিত, সব কিছু আমি হারিয়ে ফেলি। কিছুই বুঝতে পারি না। এভাবে আমার কিছুটা দিন পার হয়। তারপরে আমার স্বামী বাসায় আসে।